সুলতান ইবনে আদিল ডাক দিয়া কই বিবি ভয় পাই নাই। আমার ঘুমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কই সুলতান ইবনে আদিল দুনিয়ার মায়া ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে চলে আসো। আল্লাহু আকবার। মিয়ানে আশক মাসু চরমজেজ কারামন কাতবেরা हम खबर नीस इश्क़ आशा रास्ते कुचो बर्फनोर हाशे जुद माशो के बाकी जुमला सोर। ওরে আমার প্রাণের বিবি, আমার মন সাক্ষী দেয় এই দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহু আকবার। কথা বলেন কেন বাবা? যে মুরব্বী কথা বলতেছে, কথা বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন, না বুঝলেও সওয়াব হবে। কথা বলে বাদাম খাইলে তাহলে তো শেষ। আল্লাহর বান্দা বলতেছেন বিবি আমার মন বলতেছে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, তোমাকে আমি একটা ওসিয়ত করতেছি, আমি যদি রাতের বেলা মারা যাই রাতে তুমি আমার দাফন কাফন কার্য সম্পন্ন করবা। বিবি ডাক দিয়া কই স্বামী আপনি মরবেন কে? আমার ছোট ছোট দুইটা বাচ্চা, আমার কোনো টাকা নাই পয়সা নাই জমি নাই জমা নাই ঘর নাই বাড়ি নাই, আপনি যদি মারা যান আমার এই নাবালক সন্তান গুলা কোথায় যাবে, কিভাবে আমি উপার্জন করে এদেরকে লালন পালন করব? এবার সুলতান ইবনে আদিল কই বিবি আল্লাহর উপর ভরসা করবা, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা করো আল্লাহ হবেন আমাদের অভিভাবক, তিনি হবেন আমাদের উত্তম অভিভাবক, তিনি হবেন আমাদের শ্রেষ্ঠ সাহায্যকারী। কোন সুবহানাল্লাহ। বিবি আমি তোমার কাছে জানতে চাই তুমি আমারে কেমন ভালোবাসো, আমি একটু পরীক্ষা করতে চাই। আমার কোনো টাকা পয়সা নাই, আমি যদি মারা যাই তুমি আমার কাফনের ব্যবস্থা কেমনে করবা, তুমি আমার কাফনের জন্য মানুষ কোথায় পাবা? বিবি ডাক দিয়া কই স্বামী আপনি কোনদিন আমারে দুইটার বেশি শাড়ি কিনে দিতে পারেন নাই, আপনি যদি মারাই যান আমার একটা শাড়ি আমি পরবো আর একটা শাড়িরে আমি কাইটা 3 টুকরা করব, এটা দিয়ে আপনার কাফন কার্য সম্পন্ন করব। কোন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদিল কই না না এত কিছুর দরকার নাই, আমার যে একটা জামা রয়েছে পাঞ্জাবি রয়েছে এটা তুমি মাথা থেকে ঢাকবা, যেই পর্যন্ত হবে এরপরে যেইটু খালি থাকবে এটা তুমি গাছের লতা পাতা দিয়ে ঢাইকা দিবা। বিবি কই বুঝলাম কাফন কার্য সম্পন্ন হবে, কিন্তু যদি রাতের বেলা মারা যান এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, ঘর নাই বাড়ি নাই, আমি কেমনে আপনার জানাজার জন্য মানুষ ডাকবো? কে আপনার কবর খুঁড়বে? কারা আপনার জানাজা পড়াইবে? সুলতান ইবনে আদিল কই বিবি টেনশনের কারণ নাই, আমার ছোট যে নাবালক দুইটা বাচ্চা রয়েছে এদেরকে পাঠাইবা এই জঙ্গল থেকে ওই দূরে এলাকার মধ্যে যে মসজিদ রয়েছে প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ওই মসজিদে পড়তাম, মসজিদের ইমাম সাহেবকে আমার পক্ষ থেকে ছেলে দুইটা যায় সালাম জানাইবে আর বলবে হুজুর আব্বাই মারা গেছেন, আব্বা বলছেন রাতের বেলায় মারা গেলে রাতের বেলায় দাফন কাফন করানোর জন্য আপনি কিছু এলাকার মানুষকে ডাইকা লন আমার আব্বার জানাজাটা পড়াইয়া দেন। বিবি ডাক দেয়া কই রাতের বেলায় যদি তারা না আসে
গভীর রাতের বেলায় জঙ্গলে হিংস্র প্রাণীর ভয় রয়েছে, রাতের বেলায় যদি মানুষ না আসে তো কেমনে কি হবে? সুলতান ইবনে আদিল কই টেনশনের কারণ নাই, দুইটা ছেলেকে শক্ত করে দুই হাত ধরবা আর এই পাহাড়ের উঁচা টিলার উপরে ওইঠা আসমানের দিকে তাকায় বলবা, ইয়া রব কদ মাত সুলতান ইবনে আদিল, আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার স্বামী আপনার বান্দা সুলতান ইবনে আদিল মারা গেছে। আল্লাহ, দুনিয়ার জমিনে চেষ্টা করলাম, জানাজার লোক পাইলাম না। আল্লাহ, তোমার কুদরত থেকে ব্যবস্থা করে দাও। এতটুকু বইলা আমার লাশের কাছে বসবা, দেখবা আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দেবে। अल्लाह वो दिल दे जो तेरे इश्क के गर हो, दाएम रहमत की तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क का हाल हो उसका, महशर का अगर शुरू भी तो न खबर हो। सब किसुर खबर जानेन के? এবার এই কথাগুলো হওয়ার পর স্বামী আবার ঘুমায় গেছেন, বিবির আর ঘুম ধরে না। স্বামী এগুলো কি বলল? 1-2 ঘন্টা পরে বিবির হাত আমার স্বামীর হাতের মধ্যে পড়ছে। দেখে এমনিতেই শীতের রাত, স্বামীর হাতটা ঠান্ডা হয়ে গেছে। এবার মুখের কাপড় সরাইয়া দেখেন স্বামী চিরনিদ্রায় ঘুমায় গেছেন। আল্লাহর বান্দা আবার সন্তান দুইটাকে ঘুম থেকে জাগাইলেন আর বললেন, বাবা কান্দিস না, তোদের আব্বা মারা গিয়েছে। এলাকার মধ্যে যাও, মহল্লার ইমাম সবকে সালাম জানাইবা আর বলবা আব্বা জানাজা করার জন্য, দাফন কাফন করার জন্য আপনাদের যাইতে বলছে। রাতের বেলায় মারা গেলে আব্বা রাতের বেলায় দাফন কাফন করার জন্য বলছে। হুজুর আসেন, আব্বার জানাজার ব্যবস্থা করেন। এবার সন্তান দুইটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে আইসা হুজুরকে যখন বলছেন, ইমাম সাহেব বলছেন রাতের বেলায় মানুষজন যাবে না, জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর ভয় রয়েছে, যাও তোমরা লাশটা পাহারা দাও, আমরা সকালবেলা ফজরে নামাজ পড়া দিনের বেলায় যাব। সন্তান দুইটা কান্না করতে করতে এসে কইবা, ইমাম সাহেব বলছেন রাতে তারা আসবে না, কালকে আসবে। এবার মায়ের ডাক দিয়া কই, টেনশনের কারণ নাই, তোদের আব্বা বিকল্প রাস্তা বদলায় গেছে। কোন সুবহানাল্লাহ। अगर तू नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी। चिल्ले कन मरहबा। আল্লাহ রে কোনি ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ এই দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহ রে তুমি পাও নাই। তুমি মনে করো তুমি কিছুই পাও নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কেউ তোমারে চিনে না, তোমার আল্লাহ তোমারে চিনে। তুমি মনে করো তুমি আসমানও পাইছো, জমিনও পাইছো, দুনিয়ার সব তোমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার এই দুই সন্তানের দুই হাত ধইরা চূড়ার উপরে ওইটা কই, আর রব কদ মাতা সুলতান ইবনে আদিল, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী তোমার বান্দা সুলতান ইবনে আদিল মারা গেছে। দুনিয়ার জমিনে চেষ্টা করেছি, দাফন কাফনের জন্য মানুষ আনতে পারি নাই। আল্লাহ, আমার স্বামীর জীবনে যদি 2 রাকাত নামাজও কবুল হইয়া থাকে, ওই ওসিলায় তোমার কুদরত থেকে ফেরেশতা দিয়া জানাজার ব্যবস্থা করো। একটু আগে আসেন, পিছনে কিছু লোক আসছে। অন্যান্য জায়গায় বয়ান করলে মানুষ আস্তে আস্তে রাত যত বাড়ে
মানুষ তত ভাগে, কিন্তু এনে দেখলাম রাত বাড়তেছে, যুবক ভাইয়েরও আসতেছে, মুরব্বী বাবারাও কষ্ট করে বসে আছেন। আল্লাহ আমাদের নাজাতের উসিলা বলেন আমিন। একটু একটু চাইবে বসে, ওখানে ওরা কুয়াশার মধ্যে বসতে, একটু চাপেন বাজান, শেষ করে দেবো ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে। একটু আগায় বসে, ডান পাশে একটু জায়গা আছে নাকি? যুবক ভাই যারা আছেন এদিকে চলে আসেন। আরো তারা বুঝতেছেন তো? গভীর মনোযোগ। এবার বিবি আল্লাহর দরবারে দোয়া করার পর লাশের কাছে আইসা বইসা রয়েছে আর চোখের পানি ছাড়ছে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেছে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা একজন পাঠায় দিয়েছেন। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদীর কাছে নাম শুনছেন নি? জুনায়েদ বাগদাদী আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদী যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, এরকম মুরিদরা উঠছে, এমন সময় আইসা সালাম দিছে এক অপরিচিত লোক। সালাম দেওয়ার পরে কয়, হুজুর ইয়ামেনে একজন আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা পড়াইতে হবে, লাশ ধুইতে হবে, কাফন পরাইতে হবে, আপনাকে যাইতে হবে। জুনায়েদ বাগদাদী কই, বুঝেছি, তুমি কোন সাধারণ মানুষ নও, তুমি ফেরেশতা। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী কো, ভাই আমি যে এখানে বৈশার আছি, এখান থেকে ইয়ামেন 2500 মাইল। কত মাইল? ওই আরবের সীমান্তবর্তী আফ্রিকার সাথে লাগানো ইয়ামেন। আর কোথায় হলো? ইরাকের বাগদাদ। জুনায়েদ বাগদাদী কয়, এখান থেকে ইয়ামেন 2500 মাইল। ও ভাই, যেই মারফতে তুমি খবর নিয়ে এসেছ, ওনারে গিয়ে একটু বলো আমার জন্য যেন একটা বাইপাস রাস্তার ব্যবস্থা করে দেয়, যেখানে আমি মুহূর্তের মধ্যেই ইয়ামেন বুঝতে পারি। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কার? আল্লাহর সাথে হট কানেকশন। এবার যখন জুনায়েদ বাগদাদী এই কথা বলছেন, ফেরেশতা উড়াল দিয়া যায়, কয় আল্লাহ জুনায়েদ বাগদাদী আনবে কথা ঠিক, কিন্তু ইয়ামেন থেকে ওই যে তিনি যেখানে রয়েছে বাগদাদ 2500 মাইল, এটা কেমনে আসবে গো মাওলা? আল্লাহ কয়, যাও ফেরেশতা, সুলতান ইবনে আদিলের লাশ যেখানে রয়েছে, লাশের নিচ থেকে এক মুষ্টি বালি নিবা, এক মুষ্টি মাটি নিবা, এটা লইয়া জুনায়েদ বাগদাদীর কাছে যাও আর বলো আপনার মুরিদদেরকে নিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন। আল্লাহ পাক বলতেছেন, যাও এই কথা বলো, 2 রাকাত নামাজ পড়বে, সালাম ফিরাইবে, দেখবে 2 রাকাত নামাজের মধ্যে ইয়ামেন চলে এসেছে। ফেরেশতা তাই করলেন, মাটি নিয়ে গেলেন। জুনায়েদ বাগদাদী 12 জন মুরিদকে নিয়ে যখন সাজদায় গেছে, এবার ওই বালিটাকে, এবার ওই মাটির বালিরে পাউডার বানাইয়া ফেরেশতা ওদের সবার উপরে চেল্লা মারছে, মেল্লা মারছে, সিটা দিয়েছে। জুনায়েদ বাগদাদী কয়, নামাজ পড়ছি, সালাম ফিরায়া দেখি ইয়ামেনের জঙ্গল চলে এসেছে। কে নিয়ে গেছে? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় বলি তুতা ময়নাটিয়া। কথা কোন ঠিক কিনা? পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছবার কুমির। কথা কোন ঠিক কিনা? লাল শ্যাম মাথায় বাদলে পীর হওয়া যায় না, এরকম গায়ের মধ্যে সালার চট আর মাথার মধ্যে চট বাদলে পীর হওয়া যায় না। পীর হওয়ার জন্য তাহাজ্জুদ লাগবে, আল্লাহ পাকের হুকুম আহকাম 100তে 100 পালন করতে হবে। ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী কই, সালাম ফিরাইয়া দেখি ডানেও জঙ্গল, বামেও জঙ্গল, সামনেও জঙ্গল, পিছনে জঙ্গল। এবার সামনে
সামনে আগাইতেছি কিছু দূর যাওয়ার পর দেখতেছি আল্লাহু আকবার, একটা লাশ। এই লাশের পাশে একজন মহিলা, দুইজন ছেলে সন্তান বসে কান্না করতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা এই লাশওয়ালার নাম কি? কয় একটা সুলতান ইবনে আদিলের লাশ। আপনি কে? কয় আমি তার বিবি। এরা কারা? এটা ওনার দুইটা নাবালক ছেলে সন্তান। জুনায়েদ বাগদাদি কয়, মা যান, আপনি ভিতরে যান। এবার আল্লাহর ওলি কয়, তোমরা 6 জনে লাশটারে দৌত করাও, কাফন চড়াও, আর 6 জনে কবর খনন করো। গাছ থেকে কিছু লাকড়ি ডালপালা নাও উপরে চাটাই দেওয়ার জন্য। এবার মুরিদরা কয়, হুজুর কাফন চড়াইব কি দিয়ে? আল্লাহর ওলি জুনায়েদ কয়, আমি জুনায়েদের মাথার পাগড়ি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুরিদরা কয়, হুজুর আপনি শুধু পাগড়ি দিলে হবে না, আমাদের পাগড়িও দিয়ে দিলাম। এবার পাগড়ি হইছে 13টা, কিন্তু পুরুষ মানুষের জানাজার কাপড় লাগে কয়টা? জোরে বলেন। 3টা কাপড় লাগে, কিন্তু কাপড় কয়টা হইছে? এতক্ষণ কাপড়ই ছিল না, আর এখন কাপড় 3 গুণ 4 গুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, লটারি দাও, যেই 3 জনের নাম বাসবে এদেরটা দিয়ে কাফন চড়াও, বাকি কাপড় লাশের উপরে ধারাই চাটাইয়ের পরিবর্তে বিছায় দিবা। সুবহানাল্লাহ। हमने कहे आबद है मगर फिर भी तेरी है, निस्बत बड़ी अच्छी मगर हाल बुरा है। আপনার যদি ভরসা যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহ কয় তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার যখন লাশটা ধোয়াইছে, কবর খনন করছে, জুনায়েদ বাগদাদি আবার ওই 12 জন মুরিদ আর 2টা নাবালক ছেলেরে নিয়া লাশের সামনে দাঁড়ায় কান বরাবর হাত উঠাইছে। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবে, হঠাৎ করে দেখে পিছন থেকে একজন এরকম উঁচা মানুষ, বিশাল দেহের মানুষ, পাগড়ি মাথায় দেওয়া, হাতের মধ্যে চামড়ার ব্যাগ। এই লোকটা এসে খপ করে জুনায়েদের হাত ধরছে। জুনায়েদ হাতরে নামাও। জুনায়েদ বাগদাদি কয়, পিছনে তাকায় দেখি বিশাল এক মানুষ। হুজুর আপনি কে? কয়, বাবা পরিচয় পরে লাও। এই চামড়ার ব্যাগের মধ্যে এই লাশের মাপে মাপে 3টা কাপড় রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর কাফন তো চড়াইছি। না হবে না, তো কুদরত থেকে ফয়সালা, এই কাপড়ে দিয়ে তার কাফন চড়াইতে হবে। আল্লাহু আকবার। কাফন চড়ানো হলো। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, জুনায়েদ মনে কিছু নিও না, এই আল্লাহর ওলির জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। জুনায়েদ বাগদাদি হুজুর সমস্যা নেই, আপনি ফরান জানাজা, আমি পিছনে গেলাম। জুনায়েদ বাগদাদি পিছনে গেলেন। এবার হুজুর আল্লাহু আকবার হাত না কান পর্যন্ত উঠাইয়া জোরে জোরে লম্বা লম্বা তাকবীর দিয়েছেন। আল্লাহু আকবার। লম্বা লম্বা তাকবীর দিয়েছেন। জানাজা যখন শেষ করেছেন, শেষ করার পরে কয়, জুনায়েদ এই যে দেখতেছো এই চামড়ার ব্যাগ, এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা তুমি ওই লোকটার বিবির কাছে দিবা, আর বলবা, মা আপনার স্বামীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত থেকে কাফনের কাপড় পাঠাইছেন। এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। আপনার যখন প্রয়োজন হবে বিসমিল্লাহ বলে বের করবেন। কখনো এই চামড়ার ব্যাগ খুলবেন না, মেলে ধরবেন না, মাটিতে টাকা ঢালবেন না, বিসমিল্লাহ বলে বের করবেন আর খরচ করবেন। খোদার কসম রে জুনায়েদ, যতদিন বেঁচে থাকবে একটা টাকাও এখান থেকে ফুরাবে না। মনের মাঝ
মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধারায়। কথা বলেন ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধারায়। কান মারহাবা। এবার লোকটাই কথা বলার পরে কই জুনায়েদ আমি গেলাম। জুনায়েদ বাগদাদির সাথে সাথে এবার ওই লোকের হাত ধরে ফেলছে। কান আল্লাহু আকবার। হুজুর আপনি কোথায় যান? আমারে দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাইতে হবে। এবার আল্লাহর বান্দা কয় বাবা তাড়াতাড়ি বলো। জুনায়েদ বাগদাদি কয় হুজুর কি আপনার নাম? আপনি আমারে বারবার জুনায়েদ জুনায়েদ করে ডাকেন, কিন্তু এই জীবনে কোনোদিন আমি আপনারে দেখি নাই। কি আপনার নাম? কোথায় আপনার ঘর? আমারে বলেন। আল্লাহর বান্দা কই জুনায়েদ দে বাদান কানটা আমার কাছে নিয়া। আমার পরিচয় সচরাচর মানুষের মধ্যে দেওয়া নিষেধ। লোকেরা আমারে হযরতে খিজির আলাইহিস সালাম বলে ডাকে। কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি খিজির আলাইহিস সালাম? হ্যাঁ বাজার আমি খিজির আলাইহিস সালাম। পয়গম্বর মুসা নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে লম্বা ঘটনা এসেছে। আল্লাহর নবী খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ঘটনা, লম্বা ঘটনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে আমি নামাজ পড়েছি। আবু বকর উমরের সাথে আমার মুসাফা হয়েছে। সুবহানাল্লাহ। বাজার আমার ছাইরা দে। জুনায়েদ বাগদাদি কয় হুজুর আরেকটা প্রশ্নের জবাব দিতে হবে, তাড়াতাড়ি প্রশ্ন করো বাবা। জুনায়েদ বাগদাদি কয় হুজুর আমরা মাত্র 15 জন মুসল্লি ছিলাম পিছনে, কিন্তু আপনি যে জানাজা পড়াইলেন লম্বা লম্বা জুড়ে জুড়ে কেন তাকবীর দিলেন জানতে চাই। এবার খিজির আলাইহিস সালাম কয় জুনায়েদ আল্লাহর ওলি সুলতান ইবনে আদল, আল্লাহর প্রতি তার আস্থা, তার বিশ্বাস, তার ভরসা এত ছিল, এত উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিল। তার জানাজায় একজন নয়, 2 জন নয়, 12 লক্ষ রহমতের ফেরেশতার বহর নামছিল। তুমি বলো যেই জানাজায় 12 লক্ষ মুসল্লি হয়, ওই জানাজার তাকবীর কত জোরে জোরে হয়। আল্লাহু আকবার। এই কথা বলার পরে কই জুনায়েদ আমারে ছাইরা দে। জুনায়েদ বাগদাদি কই ঠিক আছে হুজুর চলে যান। এবার লাশটাকে সুন্দর করে কবর দেওয়া হলো। এবার জুনায়েদ বাগদাদি ওই চামড়ার থলে নিয়া আল্লাহর ওলির বিবিরে ডাক দিয়া কই মা আমি জুনায়েদ বাগদাদি 2500 মাইল দূর থেকে এখানে এসেছি। আপনার স্বামী এমন বুজুর্গ ছিলেন যার জানাজা পড়ানোর জন্য আল্লাহ খিজির আলাইহিস সালাম রে ইমাম হিসেবে পাঠাইছেন। মা এই যে চামড়ার ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে, আপনার নাবালক সন্তান নিয়ে আপনি কোথায় যাবেন? ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার ভরসা, আপনার আশা বিশ্বাস একমাত্র কার উপরে? আল্লাহ কোরআনের মধ্যে কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ কয় যদি আমি আল্লাহর প্রতি তোমাদের আস্থা বিশ্বাস যদি 100তে 100 থাকে, তোমারে যদি 1000 জন ঘেরাও করে, আমি আল্লাহ তোমার শত ঘেরাওয়ের ভিতর থেকে বের হবার রাস্তা করে দেব। শুধু
শুধু তাই নয়, আল্লাহ ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমারে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব যেটা তুমি জীবনে কল্পনাও করো নাই। সুন্নাত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, রওজা মেরি आंखों में है, काबा मेरे दिल में। আপনার আমার জিন্দেগি যদি সুন্নত তরিকায় হয়, আশা ভরসা যদি আল্লাহর উপরে হয়, আল্লাহ আপনাকে আমাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহর ওলি কয়মা এখানে 12,000 স্বর্ণ মুদ্রার এর মধ্যে রয়েছে। আপনার সন্তানের লেখাপড়ার জন্য, খাবারের জন্য যখন পয়সা দরকার হবে, বিসমিল্লাহ বলে হাত দিবেন আর বের করবেন, দেখবেন না, গুনবেন না, মেলে ধরবেন না, নিচে ফেলবেন না, বিসমিল্লাহ বলে বের করবেন আর খরচ করবেন। যতদিন আপনারা বেঁচে থাকবেন টাকা ফুরাইবে না। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন। এবার বলতেছেন মা, আপনার স্বামী নিঃসন্দেহ বড় বুজুর্গ ছিলেন, আপনার স্বামীর কি আমল ছিল আমার একটু বলেন। আমি জোনায়েত ওই আমলগুলো করতে চাই। কারা কারা আমলগুলো করতে চান হাত বাড়ান। 2 মিনিট 3 মিনিটের মধ্যে বয়ান শেষ হবে, আমলগুলো বলতেছি, শুনেন, হাত নামান। 1 নম্বর আমল, মহিলা বলতেছেন জোনায়েত আমার স্বামী গরিব মানুষ ছিলেন, কিন্তু আমার স্বামী 5টা আমল ছিল। 1 নম্বর আমল হলো আমার স্বামী প্রতিদিন ইয়ামেনের জঙ্গলে কাঠ কাটতেন, কাঠ লাকড়ি কুড়াইতেন। এগুলো ইয়ামেনের জঙ্গলে বিক্রি করে, এরকম নিয়া ইয়ামেনের জঙ্গল থেকে লাকড়ি কুড়াইয়া ইয়ামেনের বাজারে বিক্রি করতেন। 5-10 টাকা যা হইতো এটা দিয়ে চাল ডাল কিনতেন, এটা দিয়ে আমরা অনাহারে অর্ধহারে সংসার চালাইতাম। সুবহানাল্লাহ। তার মানে আমার স্বামী কোনদিন কোন অসৎ উপার্জন করে নাই। আমার স্বামীর উপার্জন 100-তে 100 হালাল ছিল। কি ছিল? হালাল ছিল। কি ছিল? 1 নম্বরে শর্টকাট করতেছে, 1 নম্বরে হালাল ছিল। 2 নম্বরে আমার স্বামী 12 বছর তার সাথে সংসার করেছি, তারে আমি কোনদিন 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া কোনদিন পড়তে দেখি নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে উপার্জন হালাল, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 3 নম্বরে আমার স্বামী এশারের নামাজের পরে ঘুমায় যাইতেন। রাত যখন গভীর হয়ে যাইত, রাজা বাদশার দরবার বন্ধ, পাকপা খালি ঘুমায় যাইত। ওই সময় আমার স্বামী তাহাজ্জুদের জন্য উঠতেন, আমার মাওলার সামনে দাঁড়ায় যাইতেন। অতি অগভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কথা বলেন ঠিক কিনা? আমার স্বামী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন 3 নম্বরে। 4 নম্বরে তাহাজ্জুদ পড়ার পরে আমার স্বামী ফজর পর্যন্ত আল্লাহর জিকির করতেন। আর 5 নম্বর ফজরের নামাজ পড়ার পর আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। অর্থ বুঝতেন না, চোখের পানি দিয়ে মুখ ভাসাইতেন আর বলতেন, আল্লাহ এই লাইনের মধ্যে তুমি যেটা বলছো এটাও ঠিক বলছো, এই লাইনের মধ্যে যেটা বলছো এটাও ঠিক বলছো। এই কথাগুলো বলতেন, কোরআন পড়তেন আর কোরআনকে মাথায় নিতেন, বুকে নিতেন, ঠোঁটে নিতেন, চুমা খাইতেন। আর আল্লাহর কোরআনের মহব্বতে আমার স্বামীর দাড়ি চোখের পানিয়ে ভিজায়া দিতেন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই 5টা গুণ থাকার কারণে সুলতান ইবনে আদেলের বিবি সাক্ষাৎকার দিয়েছে, আমি আমার স্বামীর জিন্দেগিতে 12 বছর সংসার করে এটাই পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জিন্দেগি হালাল উপার্জন। 1 নম্বরে কি? হালাল উপার্জন। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরে সুখে দুঃখে সর্ব অবস্থায় কার প্রতি বিশ্বাস? 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ।
5 নম্বরে জিকির আজগার, 6 নম্বরে যারা পারে কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।